চাউমিনে গলেছিল মমতা মুকুল বরফ। মাছ ভাতে কি কংগ্রেসকে জোট বার্তা? জল্পনা উস্কে দিলেন সেই মুকুল রায়। বৃহস্পতিবার দিল্লি বঙ্গভবনে ক্যান্টিনে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন মুকুল। এদিন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত বসু ফোনে মুকুল রায়ের সঙ্গে কুশল বিনিময় করেন। তখনই দিল্লিতে উপস্থিত প্রদেশ কংগ্রেস নেতাদের তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানান মুকুল। কংগ্রেস নেতারা তাঁকে বলেন, বঙ্গভবনে ক্যান্টিনে মধ্যাহ্নভোজ তৈরি, মুকুল রায়ের সেখানে এলে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। এরপরই শটান বঙ্গভবনে ক্যান্টিনে ভিআইপি রুমে হাজির হন মুকুল রায়। বহরমপুরে বিধায়ক মনোজ চক্রবর্তীর পাশের চেয়ারে বসেন তিনি। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন দেবব্রত বসু, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তীর সহ প্রদেশ কংগ্রেসের 18 জন নেতা। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছ, মুরগির মাংস এবং চাটনি। খাওয়া দাওয়া, সঙ্গে আড্ডা, মুখ চলে, সঙ্গে চলে রাজনীতির টুকটাক আলোচনা। প্রদেশ কংগ্রেস নেতাদের মুকুল রায় বলেন, তিনি তৃণমূলের সাংসদ, দল তাঁকে যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেন। পরে মুকুল রায় অবশ্য জানান, বঙ্গভবনে খেতে গিয়েছিলাম, দেখা হয়ে গেল, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, এর মধ্যে রাজনীতির কিছু নেই। সোনিয়া মমতা বৈঠকে কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা আগেই তৈরি হয়েছে। কংগ্রেস নেতাদের সঙ্গে মুকুল রায় মধ্যাহ্নভোজ সেই জল্পনা আরো জোরালো করল। যদিও অন্য একটি মতও আছে, তৃণমূলে কোণঠাসা অবস্থায় মুকুল অধীর চৌধুরীর মধ্যস্থতায় সোনিয়া রাহুলের সঙ্গে কথা বলেছিলেন। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তৈরির পথটিও কি খোলা রাখলেন মুকুল? জল্পনা রাজনৈতিক মহলে। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।